আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে আসলাম। তো এখানে এই বিষয়গুলাই যে এখানে অনেক প্রকারের নকশা আছে, এগুলা বিষয় আপনাদেরকে বোঝাবো, শেখাবো। আর এগুলো যদি কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর কিছু তান্ত্রিক বা কবিরাজি লাইনের কিছু নকশাপাতি দেখাবো, আর কিছু হাড় হাড্ডি সম্পর্কে বলবো, এবং আমার পুরাতন যে শিক্ষাগুলো গ্রহণ করছিলাম, মানে উস্তাদের কাছ থেকে যেগুলো শিখছিলাম, সেই শিক্ষাগুলো মানে অনেক কাগজপাতি এখানে আমি লিখে লিখে রাখতাম শেখার সাথে সাথে। তো এই কাগজপাতিগুলো অনেক পুরাতন, এগুলো আমি আপনাদেরকে একটা একটা করে সবগুলো শিখিয়ে দেবো। ভিডিওতে প্রত্যেক দিন একটা করে ভিডিও দেবে এবং এই বিষয়ে, যেমন ধরুন দেখেন এই যেটা, এটা কি, এটা হচ্ছে 64 যোগিনীর নাম। এগুলো অনেক আগে শিখছিলাম, এই 64 যোগিনীর শতনাম। তো এই বিষয়ে আমরা ধীরে ধীরে ভিডিও দেবো। ভিডিওগুলো আপনারা দেখলে এগুলো বুঝতে পারবেন কীভাবে শিখছি না শিখছি। যেমন ধরেন এই যে একটা, কীভাবে কাজ করতে হবে না হবে এগুলা উস্তাদের কাছে যখন শিখতাম তখন লেখে লেখা রাখতাম ওই বিষয়, মানে উস্তাদের কাছ থেকে লেখে লেখে নিয়ে আসতাম, অনেক জিনিস ওখানে আছে। তো যাই হোক, প্রথমত শুরু করি এই যে এ পাশ থেকে। এটা দেখতেছেন, এটা হচ্ছে স্বামী স্ত্রী মিল মহব্বতের 14 দিনের জন্য জ্বালানি কাজ। আসলে এগুলো নকশা বন্ধু আপনারা আমার কাছে পাবেন না, কারণ এগুলো আমি এক ভাই আমাকে দিছিল, দেওয়ার পরে আমি এগুলো কাজ করছিলাম, এগুলা কাজের রেজাল্ট আসে না। যার কারণে মানে আমার কাছে এখন বর্তমানে এই দুইটা ছিল, এই দুইটা আর কি আপনাদেরকে দেখাইলাম। আমার কাছে এগুলো পাবেন না, এই দুইটা পাওনা টাকা আদায় করা আর হচ্ছে স্বামী স্ত্রী মিল মহব্বত। এগুলো আমি এর আগে কয়েকটা কাজ করছিলাম, হয় না দেখে আমি আর এগুলো আপনাদের মাঝে বিক্রিও করতে চাই না, আপনাদেরকে দিতেও চাই না। তো তারপর এই যেটা হচ্ছে সূরা ইয়াসিন, এটা হচ্ছে সূরা ইয়াসিনের নকশা। এটা হচ্ছে আপনার 4 কুলভের নকশা। এটা হচ্ছে আপনার গুঞ্জুল আরশ, গুঞ্জুল আরশ। এটা হচ্ছে আপনার যত সম্ভাবনা এটা আয়াতুল কুসরি, এটা আয়াতুল কুসরি। আর এটা হচ্ছে লাল পাঞ্জা, কালা পাঞ্জা, 33 আয়াত। এগুলো কিন্তু 33 আয়াত, এই যে এই যে 33 আয়াত। এটা হচ্ছে বারোমতি। আর এটা হচ্ছে কোরআনের কিছু সূরার নকশা। দেখেন এখানে কি কি কাজ হয়। 1 নং তাবিজের গুণাগুণ ব্যবহারে গাইবি বালা মুসিবত জাদু হইতে রক্ষা পাইবে। 2 নং দৈত্য দানবের আসর দৃষ্টি নষ্ট হইয়া যাইবে। 3 নং নকশাটার কাজ হচ্ছে জিন পুরীর ক্ষতি হইতে রক্ষা পাইবে। 4 নং হচ্ছে শত্রু ও দুশ্মন হইতে রক্ষা পাবে। 5 নং এর কাজ হচ্ছে সকল সময় হাতে টাকা পয়সা থাকিবে। 6 নং নকশার কাজ হচ্ছে যে কোনো কার্য সিদ্ধি হইবে। 7 নং এর কাজ হচ্ছে সকলে ভালোবাসিবে। 8 নং এর কাজ হচ্ছে সকল বিপদ হইতে রক্ষা পাইবে। 9 নং এর কাজ হচ্ছে জিন পুরীর ভয় হইতে রক্ষা পাইবে। 10 নং এর কাজ হচ্ছে বেকার থাকিলে কাজ মিলিবে। 11 নং নকশার কাজ হচ্ছে যে কোনো রোগ হইতে রক্ষা পাইবে। 12 নং এর কাজ হচ্ছে জাদু টোনা বান হইতে রক্ষা পাইবে। এই সকল তাবিজ ব্যবহারে শরীর বদ্ধ থাকিবে। মেয়েদের যে কোনো মাসিক সূতিকা হইতে রক্ষা পাইবে। নাপাক অবস্থায় প্রথম ব্যবহার করিবে না। ধন্যবাদ। মানে নাপাক অবস্থায় আপনাকে তাবিজ বানাইয়া শরীরে দেওয়া এটা যাবে না। পবিত্র যখন থাকবেন তখন শরীরে বাঁধে রাখবেন, পরবর্তীতে কী হয় এটা হচ্ছে সেই কাজ। এটার কাজ বহুত গুণাগুণ, যেমন সব থেকে এই টাকার ভিতরে ইম্পর্টেন্ট যেগুলা, সেগুলো হচ্ছে সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি, 4 কুলহু, বারোমতি। আর এই যে এগুলো মারাত্মক কাজের জিনিস। এখানে বিভিন্ন এটার কাজ কি এটা তো আপনি পেয়ে গেলেন। বারোমতির কাজ হচ্ছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, যারা গর্ভবতী,
হ্যাঁ হইতে চায় বা মানে এক কথা বাচ্চা কাচ্চা হয় না যাদের, তারা এই 12মতি নকশা ব্যবহার করলে 3 মাসের ভিতরে একটা না একটা ফলাফল সে পাওয়া যাবে। আর বাদ বাকি যেগুলো যেমন ধরেন 33 আয়াতের কাজ হচ্ছে জিন পরি দেব দেবতা যত প্রকার ক্ষতির থেকে এটা হেফাজত করবে। হ্যাঁ, তারপর যে চার কুলব আছে, চার কুলব দিয়ে আপনার শরীর বন হবে, চার কুলব দিয়ে বশীকরণ করতে পারবেন, চার কুলবর মেলা কাজ। তারপর হচ্ছে আইতুল কুসরি সূরা ইয়াসিন এগুলা দিয়ে বশীকরণের কাজ সব থেকে ভালো হয়। যেমন ধরেন সূরা ইয়াসিন সূরা একটা নকশা দিবেন, এই যেমন এটা হচ্ছে ইয়াসিন, ইয়াসিন সূরা একটা দিবেন, চার কুলব একটা দিবেন, আর হচ্ছে এই আইতুল কুসরি একটা দিবেন, দিয়ে আর গুঞ্জুল আরজ দেন তাহলে তরকার কামাল হয়ে যাবে। এই কয়েকটা দিয়ে একটা মেয়ের শরীরের মানে যে যাকে চায়, যদি যেমন ধরুন ছেলে যদি মেয়েকে চায় তাহলে হচ্ছে ছেলের একটা মাথার চুল আর মেয়ের যদি পরনের কোনো কিছু থাকে বা মাথার চুল থাকে তাহলে দিয়ে দিবেন। আর যদি ওগুলো কিচ্ছু না থাকে তাহলে ভোজ পাতার মধ্যে ছেলের নাম লিখে দিবেন, মেয়ের নাম লিখে দিবেন, উভয়ের নাম লিখে দিবেন, দিয়া এটাকে একটা তাবিজ বানাইয়া মেয়ের বাড়ির পূর্ব কোণায়, মানে মেয়ের বাড়িটা দেখবেন মেয়ের বাড়ির পূর্ব কোণারে যে কোনো একটা গাছে ফলদানা গাছের ভিতরে বাইরে রেখে দেন, 3 থেকে 7 দিন অপেক্ষা করেন, রেজাল্ট আপনার নিজের হাতে পাবেন। আর গুঞ্জুল আরসের কাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এটার মনে করেন যে গুঞ্জুল আরস যারা চিনে না, হ্যাঁ তারা বুঝবেও না। আসলে গুঞ্জুল আরস যারা চিনে, হ্যাঁ ওরা ধুয়ে দিয়ে পানি খাবে প্রত্যেক দিন। গুঞ্জুল আরস লেখা ছিল আল্লাহর আরসের কোণারে গুঞ্জুল আরস লেখা ছিল। সেই গুঞ্জুল আরস যদি কোনো ব্যক্তি একবার পড়ে তার সমস্ত গুনাহ মাফ হয়, যদি কেউ শুনেও তারপরেও মাফ হয়, যদি কেউ দেখেও তাও মাফ হয়। বহুত নেকের কাজ হচ্ছে এটা করে। তো যাই হোক, অনেক কথা বললাম এদিকে। এখন চলে আসি যে এখানে কিছু নকশা দেখতেছেন, এগুলা পুরাতন নকশা, এর আগে ওইটুকু দেখাইছি। এখানে যে নকশাগুলো পাবেন দেখছেন, মানে এই যে এগুলো কাজ করার জন্য করে একেবারে পুরো ক্লিয়ার করে নিয়েছি, খালি এখানে কাজের জন্য নেমে পড়বো। এগুলো অনেক আগে আমি প্রায় এগুলোতে কাজ টাজ করছি, চালানের কাজ আসলে এগুলো সাথে করে মেরে দিই। তো এগুলো কিন্তু ভাগযোগ করা আছে, এই যে দেখেন এই যে কাগজ, মানে কোনটার থেকে কোন অধ্যায় এখানে আছে সিস্টেম করা, এগুলো আমি ছাড়া কেউ বুঝবেও না। প্রায় 150-র কাছাকাছি পৃষ্ঠার আছে মনে হয়, 100-150 এরকম হবে। তো যাই হোক, এখন চলে আসি এই পাশে। এগুলা যে দেখতেছেন এখানে 3 জাতের হার আছে, হ্যাঁ 3 জাতের হার আছে। এই যেটা দেখতেছেন, এই যেটা আর এই যেটা, এগুলো নতুন। এই যে দুইটা, এই দুইটা হচ্ছে কিবার হার, কাকের হার। এই দুইটা হচ্ছে কাকের হার। এটা হচ্ছে জারজের ছোট বাচ্চা। এগুলো এটাতে মেলা কাজ করছি। আর এই যেগুলো যেটা দেখতেছেন এগুলো হচ্ছে সুর, কালাঘাসির হার, এগুলো যেগুলো, এগুলো অনেক পুরাতন। এটা আরেকদিনকে এই যে এই দুইটা আনার সময় এটা রং করে দিছি, মানে সিন্দুর মাখায় নিছি। আর এটা দিয়ে তো আমি কাজ টাজ করি। কাকের হার পাই না এই আমার জীবনে প্রথমে কাকের হার পাইলাম। তো
যাই হোক, সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলে রাখি, এই যে শুয়োরের হাড়টা যেটা দেখতেছেন, এটা দিয়ে আপনারা জিন ভূতের ওস্তাদ হয়ে দাঁড়াইতে পারবেন। একটু না তাবিজ কেটে যদি জিনের রুগীর শরীরের গলার মধ্যে দিয়ে দেন, দেখবেন যে জিন ভূত ওর কাছে ঘেসবেও না। আবার এই হাড় দিয়ে সুরকালি সাধনা হয়। এই হাড় ছাড়া সুরকালি সাধনা কখনোই হয় না। অন্যান্য কালীর মন্ত্র দিয়ে সাধন হয়, কিন্তু সুরকালির ক্ষেত্রে এই হাড় লাগে। আর জারজের কাজ কী কী এটা তো আপনারা জানেন, আর কাকের কাজ কী কী এটাও জানেন। কাক হচ্ছে কালা জাদুর ক্ষেত্রে সব ভালো। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।